হ্যালো গণিতের পোলাপান, কেমন আছো সবাই? আমি লক্ষ্মী মজুমদার। গণিত মানে পানি, ম্যাথ সেলার থেকে জানি। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী ফ্রি গণিত শিখতে সাবস্ক্রাইব করো ম্যাথ সেলার চ্যানেলটি। তো আজকে আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা 40 এবং 41-এর উদাহরণ 13 এবং 14 নাম্বার গাণিতিক সমস্যা দুটি সমাধান করাবো। চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা উদাহরণের 13 নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করব। আমাদের আজকের ম্যাথটি হচ্ছে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? ওয়ান্স মোর টাইম আমরা আমাদের ম্যাথটি পড়ব। 20 মিটার দীর্ঘ, তার মানে যে মেঝেটির কথা বলা হচ্ছে, এই যে একটা মেঝে আমি এখানে আঁকিয়ে নিয়েছি, এই মেঝেটির দৈর্ঘ্য হচ্ছে যেদিকে বড় অংশ সেটা দৈর্ঘ্য এবং যেদিকে ছোট অংশ সেটা হচ্ছে প্রস্থ। তো বড় অংশটি হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 20 মিটার বা দীর্ঘটা হচ্ছে 20 মিটার। এই 20 মিটার দীর্ঘ এই মেঝেটা ঢাকতে আমাদের 7,500 টাকা খরচ হয়। যদি কামরাটির প্রস্থ, এখানে যখন দৈর্ঘ্য বলা হচ্ছে তখন কিন্তু প্রস্থ আমরা জানি না, ঠিক আছে? এখন কতটুকু প্রস্থ এবং কতটুকু দৈর্ঘ্য, তার ভিতরে দৈর্ঘ্য জানি, প্রস্থ আমরা জানি না। তো এই প্রস্থ না জানা অবস্থায় আমাদের 7,500 টাকা খরচ হচ্ছে। কত বর্গ মিটারের একটা জায়গা সেটাও আমরা জানি না, কিন্তু 7,500 টাকা খরচ হচ্ছে। ক্লিয়ার? যদি ওই কামরাটির প্রস্থ, এই প্রস্থটা যদি এখন কত ছিল আমি জানি না, তাহলে আমি এটাকে মনে করো যে ধরলাম হচ্ছে এক্স, যেটা অজ্ঞাত কোনো মান আমরা যদি জানতে চাই তাহলে আমরা সেটাকে ধরে নিতে পারি এক্স, অথবা আমরা এটাকে ধরে নিতে পারি হচ্ছে ক। তো আমি ক ধরে নিব, যেহেতু পাটিগণিত করছি তো ক ধরে নিব। আচ্ছা, তো আমাদের ধরে নাও যে এই প্রস্থটা হচ্ছে ক। যখন 7,500 টাকা খরচ হয় তখন এই দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থটা হচ্ছে ক। এখন বলেছে যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হয় তবে 6,000 টাকা খরচ হতো। এখন এই প্রস্থটা যদি 4 মিটার কম হয় তাহলে ক ছিল, ক থেকে যদি আমার এই 4 মিটার কমায় দেওয়া হয়, এটা যদি কমায় দেওয়া হয়, দিলে আমার এই মেঝেটা কার্পেটিং করতে তখন খরচ হবে হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে? যখন ক ছিল প্রস্থ এবং দৈর্ঘ্য 20 মিটার ছিল তখন লাগছে 7,500 টাকা। আবার যখন 4 মিটার কম করা হলো, ক মাইনাস 4 মিটার কম করা হলো এবং দৈর্ঘ্য তখন 20 মিটারই থাকলো, তখন এটা খরচ পড়বে 6,000 টাকা। তাহলে কামরাটির প্রস্থ কত আমরা এটা বের করব। চলো তাহলে আমরা ধরি মেঝেটির প্রস্থ এক্স মিটার, দেওয়া আছে মেঝেটির দৈর্ঘ্য 20 মিটার, অতএব মেঝেটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, তাহলে দৈর্ঘ্য 20 গুণন হচ্ছে, তো আমরা এখানে 20 গুণন হচ্ছে ক, এত বর্গ মিটার, তাহলে হবে 20 ক বর্গ মিটার। ওকে, এটা হচ্ছে যখন প্রস্থ এক্স ছিল। আবার এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, তখন আবার এখানে মেঝে কার্পেটিং করতে খরচ হতো কত টাকা? 7,500 টাকা। ঠিক আছে, যখন আমাদের প্রস্থ হচ্ছে ক এবং দৈর্ঘ্য হচ্ছে 20, তখন আমাদের পুরো মেঝেটা কার্পেটিং করতে 7,500 টাকা খরচ হয়। তাহলে মেঝে কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় 7,500 টাকা। ওকে, এখন আমরা আবার লিখতে পারি, আবার প্রস্থ 4 মিটার কম হলে, যদি 4 মিটার কম হয়, ক মিটার ছিল, ক থেকে আমি 4 কমাই দিব, ঠিক আছে? তাহলে ক থেকে আমার 4 মিটার কমে গেল, তাহলে ক মাইনাস 4 মিটার। ওকে, এটা হয়ে গেল কমে। তাহলে আবার এই সময়ে দৈর্ঘ্য ছিল 20 মিটার, তাহলে এখন আমাদের ক্ষেত্রফল কত? অতএব মেঝের
ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, সবসময় 20 মিটার ছিল, 20 গুণন হচ্ছে প্রস্থ। এই প্রস্থ যখন কমে গেল সেই প্রস্থটা নিব, বর্গ মিটার। তাহলে হবে এখানে 20 গুণন ক মাইনাস 4, 20 ক বিয়োগ হচ্ছে 4 বর্গ মিটার। আচ্ছা, তাহলে এই সময় আমাদের খরচ কত ছিল? খরচ হয় হচ্ছে আমাদের 6000 টাকা। তাহলে আমাদের খরচ হচ্ছে 6000 টাকা। ঠিক আছে, শর্ত মতে আমরা লিখতে পারি যে আমাদের এই যে 20 ক ডিভাইডেড হচ্ছে 20 ক বিয়োগ হচ্ছে 4 সমান 7500, আর এখানে হচ্ছে 6000। বা এই যে দেখো 20 আর এই যে 20 কেটে দিলাম, তাহলে থাকছে উপরে ক, নিচে থাকছে ক বিয়োগ হচ্ছে 4 সমান হচ্ছে 7500 থেকে এটা যদি আমরা কেটে ফেলি, তাহলে দেখা যাচ্ছে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলে এটা হচ্ছে 15, 4 15 60 আর 5 15 75, 5 ভাগ হচ্ছে 4। এখন আমরা এটাকে যদি আর গুণ করি, 4 ক ইকুয়াল 5 দিয়ে এটা হবে হচ্ছে 5 দিয়ে ক বিয়োগ 4। ঠিক আছে, আর গুণ করে দিলাম। এখন আমরা করতে পারি হচ্ছে 4 ক ইকুয়াল 5 দিয়ে ককে গুণ করলে 5 ক ইকুয়াল 4 5 20। বা দেখো 5 ককে যদি আমি এপাশে নিয়ে আসি, 4 ক এপাশে প্লাসটাকে এপাশে আনলে হবে বিয়োগ, এপাশে গেলে বিয়োগ হচ্ছে 20। বা তো এটা বিয়োগ করলে হবে মাইনাস ক, মানে বিয়োগ ক বিয়োগ 20। এই বিয়োগ চিহ্ন যদি কেটে দেই তাহলে আমাদের থাকছে ক সমান হচ্ছে 20। অতএব আমাদের প্রস্থ হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই কয়ের মান ছিল হচ্ছে 20 মিটার। যখন দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 20 মিটার, তখন আমাদের 7500 টাকা খরচ হয়। আবার 4 মিটার যদি কমে দেওয়া হয় তখন আমাদের হচ্ছে 16 মিটার। তখন 16 মিটার প্রস্থ এবং 20 মিটার দৈর্ঘ্যের জন্য তখন আমাদের খরচ হয় হচ্ছে 6000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে উদাহরণের 14 নম্বর অঙ্কটি। আমরা অঙ্কটি একবার পড়ে নিই। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ হচ্ছে 3.5 মিটার। ঘরটির উচ্চতা 3 মিটার এবং এর দেয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে চার দেয়ালের আয়তন কত বের করতে বলেছে। তো আমি তোমাদের জন্য এখানে একটা ছবি আঁকে নিয়েছি। এটা হচ্ছে ঘরের মেঝে, আর এই চারপাশে দেখছো এগুলো হচ্ছে ঘরের দেয়াল। ওকে, তো আমাদের ঘরের মেঝের যে দৈর্ঘ্য, বড় দিকটা হচ্ছে 4 মিটার আর ছোট যে দিকটা সেটা হচ্ছে 3.5 মিটার, মানে প্রস্থ এটা। এখন বলা হয়েছে যে দেয়ালের হচ্ছে উচ্চতা হচ্ছে মেঝে থেকে দেয়ালের যে ছাদ পর্যন্ত হাইট, এইটা হচ্ছে 3 মিটার। মেঝে থেকে দেয়ালটা ছাদ পর্যন্ত হচ্ছে 3 মিটার, সেটা হচ্ছে উচ্চতা। এখন দেখো আমাদের এই দেয়ালগুলো পুরু কতটা, মানে দেয়ালগুলো মোটা কতটা। ঠিক আছে, দেয়ালগুলো মোটা কতটা, এই যে পুরুটা, এই যে মোটাটা, এই মোটাটা বলা হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, 15 সেন্টিমিটার। তো এইটুকুই আর কি তথ্য আমাদের গণিতে এখানে অঙ্কটিতে দেওয়া আছে। আমরা এটার এখন সমাধান করব। তো চলো আমরা প্রথমে যে কাজটা করব, এটা যেহেতু সেন্টিমিটারে আছে, পুরুত্বটা সেন্টিমিটার থেকে মিটার করে নেব। এটা মিটারে আছে, এটা মিটারে আছে, আমাদের উচ্চতা মিটারে আছে, সবগুলো মিটারে আছে। তো এটাকে আমরা সেন্টিমিটার থেকে মিটার করে নেব। তো দেয়ালের পুরুত্ব সমান সমান 15 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, সমান হচ্ছে 0.15 মিটার। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, আমাদের দেয়ালগুলোনের আয়তন বের করতে বলেছে। দেয়ালের আয়তন বের করতে বলছে। তো দেয়ালের আয়তন আমরা জানি, আয়তন বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এটা আমাদের দেয়াল। ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর দুটি দেয়াল আছে, প্রস্থ বরাবর দুটি দেয়াল আছে। তো আমরা প্রথমে যে কাজটা করব, দৈর্ঘ্য বরাবর দেয়ালটার আয়তন বের করব। ঠিক আছে, তো দেখো এইটুকুর দৈর্ঘ্য আমরা জানি 4 মিটার, এই জায়গা থেকে শুরু করে এইটুকুর দৈর্ঘ্য 4 মিটার জানি। তো আমাদের দেয়াল এইদিকে বেড়ে গেছে, এইদিকে বেড়ে গেছে, আবার এদিকেও দৈর্ঘ্য আছে, এদিকেও বেড়ে গেছে, এদিকেও বেড়ে গেছে। তো আমরা এই দুটো দেওয়ালের আগে আয়তনটা বের করব। এই দিক দেওয়াল দৈর্ঘ্যের দিকে এটা, আর এই দৈর্ঘ্যের দিকে এটা, এই দুটো দেয়ালের আগে আয়তন বের করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা দেয়ালের আগে বের করার চেষ্টা করি। তো আমরা এখানে লিখে নিতে পারি যে চিত্রানুসারে দুটি দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের দিকে দুটি দেয়ালের আয়তন সমান সমান
তাহলে দৈর্ঘ্যের দিকে দুটি দেয়ালের আয়তন, এটা একটা দৈর্ঘ্যের দিকে দেয়াল, এটা একটা দৈর্ঘ্যের দিকে দেয়াল। তো আমরা প্রথমে এই দেয়ালটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এই দেয়ালটার এখন দৈর্ঘ্য কত, লম্বাতে দেয়ালটা কতটুকু, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত দেয়ালটা কতটুকু, এইটা আমাদেরকে জানতে হবে। তাহলে এইটুকু কতটুকু, দেখো আমি এখান থেকে এইটুকু জানি 4 মিটার, এইটুকু আমার দেওয়া আছে হচ্ছে 4 মিটার, এইটুকু আমি বলছি 4 মিটার। এখন আমার এই যে এতটুকু বেড়েছে, আমি কি বলছি, দেওয়ালটুকু চওড়াই হচ্ছে 0.15 মিটার। তো এই জায়গা থেকে এইটুকু হচ্ছে 0.15 মিটার, আবার এইখান থেকে এইটুকু হচ্ছে 0.15 মিটার। তার মানে 4 মিটারের সঙ্গে 0.15 এবং 0.15 বেড়ে গেছে। তো আমাদের আয়তন নির্ণয় সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এত ঘন একক। এখন দেখো তাহলে আমাদের দেয়াল, প্রথমে এই দেয়ালটার দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, দৈর্ঘ্য সমান আমরা লিখছি 4 মিটার যোগ হচ্ছে এই দিককার 0.15, এই 0.15, তাহলে 0.15 গুণন হচ্ছে 2। এই সম্পূর্ণটুকু হচ্ছে আমার দৈর্ঘ্য, এই দেয়ালটুকুর দৈর্ঘ্য। এখন এই দেয়ালটুকুর প্রস্থ কত, এটা গেল দৈর্ঘ্য, তার মানে এই জায়গা থেকে এইটুকু প্রস্থ, আবার এই দিককার চওড়াটুকু হচ্ছে 0. এখান থেকে শুরু করে এইটুকুর চওড়া হচ্ছে 0.15 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ হচ্ছে আমাদের 0.15 গুণন আমাদের উচ্চতা কিন্তু অঙ্কে কিন্তু দেওয়া আছে 3 মিটার, তো আমাদের হচ্ছে 3 মিটার। এটা কিন্তু আমি একটা দেওয়ালের বের করলাম, তো আমি দৈর্ঘ্যের দিককার একটা দেয়ালের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বের করেছি। তাহলে আরেকটা দেয়ালের হলে কি হবে, একটা দেয়ালের যদি এত হয় আরেকটা দেয়ালের হচ্ছে 2 গুণ। এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থতা গুণন উচ্চতা। আয়তনের ক্ষেত্রে আমরা যেটুকু লাগবে সেটুকু বের করে নিচ্ছি, একটা দেয়াল, আর যেহেতু 2 গুণ করেছি তার মানে 2টা দেয়াল হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি ঘন মিটার। এখন যদি তোমরা এইটুকু গুণ করো তাহলে আমরা গুণ করে পাবো হচ্ছে 4.3 গুণন হচ্ছে এটা আমাদের হচ্ছে 0.15 গুণন হচ্ছে উচ্চতা হচ্ছে 3 গুণন হচ্ছে 2 ঘন মিটার। এখন এই সম্পূর্ণটা আমরা যদি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে 3.87 ঘন মিটার। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো পরবর্তী যে কাজটা হচ্ছে, চিত্র অনুসারে আমরা এটার প্রস্থের দিকের বের করব, এবং প্রস্থের দিকের দুটি দেয়ালের আয়তন। ঠিক আছে, প্রস্থের দিকে এখন দুটি দেয়ালের আয়তন। দেখো আমরা কিন্তু এগুলো কিন্তু বের করে নিয়েছি, ঠিক আছে, এগুলো বের করে নিয়েছি, এগুলো কিন্তু বের করে নিয়েছি, এগুলো আমাদের বের হয়ে গেছে। এখন যেটুকু স্পেস বাকি আছে সেটুকু বের করব, এই স্পেসটুকু বাকি আছে, এই স্পেসটুকু বাকি আছে, এই দুটো স্পেস আমরা এখন বের করব। তো এই দুটো স্পেসে আমাদের তাহলে কি আসবে, আমাদের একইভাবে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা, এত ঘন একক। দরকার নেই। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে প্রস্থের দিকের আয়তন। তো আমাদের প্রস্থ হচ্ছে এইটা, তো এই জায়গা থেকে শুরু করে এইটুকু দেয়াল এবং এইখান থেকে শুরু করে এই দেয়ালটুকু বের করতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের প্রস্থের দিকের এই অংশটুকু বের করতে হবে। তাহলে আমাদের এইটুকুর দৈর্ঘ্য কত, 3.5 মিটার। তোমরা এখন বলতে পারো যে আমরা এইটুকু কেন নিচ্ছি, এইদিকে কেন নিচ্ছি না, এইদিকে কেন নিচ্ছি না, এটা কিন্তু আমরা দৈর্ঘ্যের সময় বের করে ফেলেছি। আমাদের এখন এই স্পেসটুকুই বাকি আছে, তার মানে আমাদের প্রস্থের দিকে এখন এই দেয়ালটুকু বাকি আছে, তার মানে আমাদের এই প্রস্থের দিকে দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার, 3.5 এত মিটার। বুঝতে পেরেছো প্রস্থ। এখন প্রস্থের দিকে দৈর্ঘ্য এটা, এখন প্রস্থের দিকেরই এই প্রস্থ কত, এইটুকু আমাদের কত, এইটুকু মানে আমরা জানি 0.15 মিটার। ঠিক আছে, 0.15 মিটার, এই জায়গা থেকে এইটুকু হচ্ছে 0.15 মিটার, তো 0.15 মিটার এটা হচ্ছে প্রস্থ। উচ্চতা হচ্ছে 3 মিটার, এটা আমরা জানি, এটা হচ্ছে আমরা পেয়েছি এই দেয়ালটুকুর। তো এই দেয়ালটুকু যেহেতু করবো তাহলে আমরা 2 গুণ করে দিব, এত ঘন মিটার। ঠিক আছে, এত ঘন মিটার। আচ্ছা, এইটাই আমাদের এখানে হচ্ছে ছিল এত ঘন মিটার। এখন আমরা কি করব, এটা যদি আমরা সম্পূর্ণটা যদি গুণ করে দিই, এটা আমরা গুণ করলে পারবো 3.15 ঘন মিটার। তো আমাদের বলছে যে 4 দেয়ালে, তো এখানে হচ্ছে দৈর্ঘ্যের দিকে দুটি দেয়াল, প্রস্থের দিকে দুটি দেয়াল, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা 4 দেয়ালের কি পাবো, আয়তন পাবো। অতএব আমরা লিখতে পারি 4 দেয়ালের মোট আয়তন সমান হচ্ছে 3.87 যোগ হচ্ছে 3.15 ঘন মিটার, 7.02 ঘন মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে, এবং পরবর্তী কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।